বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম এবং নগরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে কার্যক্রম পরিচালনা করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ছেলে এবং মেয়ের শিক্ষার্থীরা তিনটি ভাগে ভাগ হয়ে প্রথমে হাসপাতালের আউটডোরে শুধু ঔষধ প্রতিনিধিদের উপস্থিতি পেয়ে তাদের সচেতন করে বের করে দেয়। এছাড়া তাদের নির্ধারিত সময়ের আগে চিকিৎসকদের চেম্বারে না ঢোকার অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের কাছে শিক্ষার্থীরা গিয়ে বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি প্রথমে সচেতন করে পরিচালককে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে আসেন। গেলে ওখানে কেন আপনারা এখানে আসতেছেন, কেন আপনাকে বলা হয়েছে না 12টায় গেলে আপনি কেন বলা হয়েছে না 1টায়? যথেষ্ট একটা মেয়ে আছে ওখানে, যথেষ্ট দুর্ব্যবহার করা হচ্ছে। এখানে যে ঔষধ বিক্রয়ের প্রতিনিধি আছে, ওষুধ রিপ্রেজেন্টেটিভ, আমরা দেখেছি যে তারা অফিস চলাকালীন সময়, চিকিৎসা চলাকালীন সময় 1টার আগেই এখানে অবস্থান করেছে। আমরা তাদেরকে প্রত্যেককে ধরেছি, ধরে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতে যেন সরকার কর্তৃক যে নির্ধারিত নিষিদ্ধ সময় আছে, এই নিষিদ্ধ সময় তারা যেন এই হাসপাতালে প্রবেশ না করে। যদি প্রবেশ করে আমরা ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ধরনের রোগীদের আমরা দেখতে পাচ্ছি, তাদের হচ্ছে বিভিন্ন ভোগান্তি আমাদের ডেকে নিয়ে পিছনে নিয়ে বসে, কারণ তারা মিডিয়ার সামনে আসতে ভয় পায়। আসলে এইসব কারণ আসলে আমাদের মাধ্যমে জানিয়ে মিডিয়ার সামনে আসে, সংবাদপত্রে জানিয়ে আসে, সব দেশের অনেক মানুষ জানিয়ে এগুলো সম্পর্কে জানতে পারে। এই কারণেই আসলে আমাদের এই ভাই